গোবিন্দের আগমন। আর যে বাড়িতে তুলসীর বন্যায়। আমার নাম শ্রী রামপ্রসাদ কুমার দাস, বাড়ি রাতুলপাড়া, 3 নম্বর ওয়ার্ডের একজন দফাদার আমি। আজকে যে অনুষ্ঠানটা হচ্ছে, অনুষ্ঠান সম্পর্কে একটু বলবেন। অনুষ্ঠানটা হচ্ছে কালকে, আমরা দীর্ঘ বহুদিন তো বলছি যে এলাকা যোগ্য দেবটা, যাই হোক আমরা যোগ্য দিতে পারি নাই, কিন্তু তারা এটা অনুষ্ঠান ছোট আকারে করছে, তার নাম যোগ্য দিতে পারিনি, দিচ্ছে হলে এটা যোগ্য। কালকে 4 তারিখ অধিবাস কীর্তন গেছে, আর আজকে এলাকা কীর্তনের পর মহাপ্রভুর ভোগ বিতরণ হবে। আজকের অনুষ্ঠানটির শেষ। এখন দর্শক খুবই ভালোই আছে, আমার খুব আনন্দ। আমি গোসাই গোবিন্দ সবারই আছে, আমি চরণে হাত দিয়ে বলছি, সবার কাছে আমার খুব আনন্দ লাগছে। কৃষ্ণ ভক্ত আমার কাছে খুবই এটা ভালো লাগছে সবার কাছে। কি উদ্দেশ্য নিয়ে এই যোগ্যতা? এটা কি উদ্দেশ্য নিয়ে? এটা হলো আমার শ্রীকৃষ্ণ মহাপ্রভুর এটা হলো উদ্দেশ্য নিয়ে আমরা এটা যজ্ঞ করছি। হিন্দু জাত বসেন, আমরা যজ্ঞ আমারা করতে হয়, যজ্ঞ না করলে পরে আমার ধর্ম। মানে কেন এই যজ্ঞ সাথে ধর্মের কি সম্পর্ক? মানুষের সেবা দেওয়া, মানুষের ভিক্ষা করে আনি আসা গা, আমরা আসলে যজ্ঞটা আমার করতে হয়। আমরা অনেকে বলি তুলসীর মালা কণ্ঠে পড়লে, তুলসীর মালা যার কণ্ঠে আছে তার বজ্রঘাতে মৃত্যু হয় না, সর্পে দংশ। একটা নায়ক আর একটা নায়িকা পথে, এখন নায়ক নায়িকার টানে ছুটে গিয়ে ওই গুন্ডাদেরকে মেরে বলছে, শুনছ ও রাধারানী বলছে, তুলসী একবার জানা। আমরা এটা লাইভই তো ভাইলেশন পারবি না, এই ভাইলেশন হয় না। তোর গোবিন্দ চতুরের শিরোমণি, তাই বলতে যাচ্ছি, কোনো দুঃখ নাই। কিন্তু এই জগতে যারা কৃষ্ণ ভজ, তাদের তোর কথা আমি বুঝতে পারছি। আমি নাই মালা নিয়ে যাবো, তুই আমাকে কি দিবি? এটাই ধর্ম অনুষ্ঠানের মানে ধর্ম কথা, ঠিক আছে, এইগুলা শেখা হয়। হ্যাঁ, কৃষ্ণ রাধা।